আমাদের যে 5 দফা দাবিগুলো, এগুলি আসলে কখনোই আমাদের চিকিৎসকদের স্বার্থে ছিল না। আমাদের সব কিছুর স্বার্থ হচ্ছে আমাদের পেশেন্টরা। প্রতিদিন আমাদের মেডিকেলে আমাদেরকে টিচাররা উঠতে বসতে শেখাচ্ছে যে আমাদের রোজি রোজগার যাই বলেন সব কিছু আমাদের পেশেন্টরা। এই কারণে আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি, যেটা প্রথম দাবি সেটা হচ্ছে যে এমবিবিএস বিডিএস ছাড়া ডক্টর ট্যাগটা ইউজ করা যাবে না। কারণ হচ্ছে যে দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, একটা ডক্টর ট্যাগ নেওয়ার জন্য একটা মেডিকেল স্টুডেন্টকে 6টা বছর কষ্ট করতে হয়। আর এই 6টা বছরে তার যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় ওগুলি নাই বাদ দাও, কিন্তু এই 6টা বছর আমরা নিজেদেরকে গড়ে তুলি শুধুমাত্র যেন আমরা আমাদের পেশেন্টদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারি। কখনোই কেউ রাত রাত জেগে পড়াশোনা নিজের জন্য করে না, সবাই আমার দিন শেষে আমরা আমাদের রুগীর জন্য। তো এই কারণে যদি এমবিবিএস বিডিএস ছাড়া যদি ডক্টর ট্যাগটা যদি ইউজ করা হয়, তাহলে আমাদের পেশেন্টটা বিভ্রান্তির মাঝে পড়বে, তারা তো জানবে না। এখন একটা ওষুধের কারণে যখনই আমাকে এসে একজন বলে যে এই ওষুধটা খেলে কীরকম হবে, আমার ওষুধ নিয়ে পড়া শেষ আপাতত, তা আমি তাকে বলি যে দেখো এটা হতে পারে, এটা হতে পারে, তাও তুমি একটা ডক্টরের সাথে কনসাল্ট করো। কারণ আমরা জানি যারা ডক্টর তারা জানে যে পেশেন্টের এইটা ওষুধ কতটুকু খেলে কতটুকু ক্ষতি হতে পারে। কিন্তু যারা কখনো আমাদের রাস্তা দিয়ে হাঁটবে না, যারা শর্ট কোর্স বলেন যেভাবেই বলেন, নামের আগে শুধু ডক্টর লাগিয়ে নিলেই কি তারা আমাদের মতো জ্ঞান পাবে? আর এতে যে পেশেন্ট আসবে তাদের সাথে এটা অন্যায় হয়ে যায় না? তারা তো সুস্থ হওয়ার জন্য আসছে, কিন্তু এটা তো তাদের জন্য অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগস। ঠিক আছে, আমাদের দেশের এমনকি এটা আমাদেরকেও শেখানো হয়েছে, এই বর্তমান বিশ্বের নেক্সট প্যান্ডেমিক হবে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক এখন চাইলেই হাসপাতাল থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। আমি ফার্মাসিতে যাবে এসে কি, ভাই আমার তো ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, সুন্দর করে তাকে একটা অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজল ধরায় দেয়। মেট্রোনিডাজল এটা অনেক ভালো একটা অ্যান্টিবায়োটিক। এখন আমাদের হিউম্যানরা, আমরা মানুষরা, যেটা আমাদের জন্য আনফরচুনেট, অ্যান্টিবায়োটিক যত বেশি আমরা ব্যবহার করি তত এটার কার্যক্ষমতা কমতে থাকে। কিছুদিন আগে আমার একটা আন্টি, ওনার অপারেশন হয়েছে, ওনার সারাটা জীবন উনি মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খেয়েছেন। যখন তার জীবন বাঁচানোর পালা আসে, যে একটা তার পুরো ব্লাডে ব্যাকটেরিয়া ছড়িয়ে গিয়েছে, মারার জন্য অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। এর মানে কি, ফার্মাসিতে গিয়ে ভাই আমার জ্বর আসতেছে, ভাই আমার এই জায়গায় কেটে গেছে, আমাকে একটা অ্যান্টিবায়োটিক, আমার ছোট ভাইয়ের পায়ে ব্যথা পেয়েছে, অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিল, এভাবে তো হয় না। সো এই কারণে ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ যেই ড্রাগগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিতে পারবো, ওই ড্রাগগুলোর প্রতি একটা বিধি আনতে হবে। না হলে আমরা ভুলভাল ঔষধ, ঘুমের ঔষধ, যে কোনো ঔষধ আমরা চাইলে আমরা পেয়ে যাচ্ছি, এতে আমাদের পেশেন্টদেরই ক্ষতি। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে আমাদের চিকিৎসকদের সুরক্ষা নিয়ে। আমাদের সামনে যদি একটা পেশেন্ট যদি এসে পড়ে থাকে, আমাদের প্রথম টার্গেট থাকে তাদেরকে বাঁচিয়ে তোলা, তাদের জন্য সব কিছু করা। কখনো আমরা এই জিনিসটা করি না যে আচ্ছা ওখানে থাক, আমাদের কিছু করার দরকার নাই। কিন্তু তাও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করার পরও যারা হচ্ছে পেশেন্ট পার্টি থাকে বা পেশেন্টের দলের লোকজন থাকে, তারা তো আমাদের সমান জানে না, তারা জানেও না কিভাবে সিপিআর দিতে হয়, তারা জানেও না কিভাবে রুগীকে বাঁচিয়ে তুলতে হয়। কিন্তু তাদের দৃষ্টিতে আমরা পেশেন্টের জন্য প্রপার দায়িত্ব নেই। ঠিক আছে, আমরা ওখানে তাহলে কেন দাঁড়িয়েছিলাম? আমরা যদি পেশেন্টের দায়িত্ব না নিতাম, আমাদের দাঁড়িয়ে থাকার কোনো কাজ ছিল ওখানে? ঠিক এই কারণে আপনারাও জানেন চিকিৎসকদের উপর কি পরিমাণ হামলা হয়েছে, কত কিছু হয়েছে। একটা চিকিৎসক তার একটা রুগী দেখা পর্যন্ত যেতে অন্তত পক্ষে 7 থেকে 8 বছর তাকে অনেক কষ্ট করতে হয়। আর এত কষ্ট করে সে জাস্ট পেশেন্ট পার্টি তার চিকিৎসা বুঝে না দেখে সে মার খেয়ে যাবে। এই কারণে আমরা আমাদের আরও একটা 5টা দাবির আরও একটা দাবি হচ্ছে আমাদের চিকিৎসকদের নিরাপত্তার দাবি। সর্বশেষ আরও 2টা দাবি আছে, ওর মধ্যে একটা ইম্পর্টেন্ট দাবি হচ্ছে যে যদি একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা হয়, দেন এই ডিএমএফ স্যাকমো যেসব প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় ইজিলি, যতদিন পর্যন্ত এটা চালু থাকবে ততদিন পর্যন্ত এরা কোথাও না কোথাও থেকে আসতে থাকবে। বাংলাদেশ এত স্বচ্ছ একটা দেশ না যে বাংলাদেশে অনেক স্ট্রিক্টলি ডক্টর ট্যাগ দেওয়া হবে, এরকমও কোনো কিছু হয় না। তাই এরা আসতেই থাকবে। দিন শেষে আমাদের রুগীরা আমাদেরকেই বলবে যে না, বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না, বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না, আমাদেরকে পাশের দেশে যেতে হবে। কিন্তু আমরা আমাদের রুগীদের জন্য দিনরাত পরিশ্রম করব, তারা আমাদের উপর আস্থা হারিয়ে ফেলবে শুধুমাত্র এইসব ভুয়া ডাক্তারদের জন্য। তো এই সাথেই দিন শেষে আমরা ডাক্তার, আমরা আমাদের ব্যাপারে কী কী ক্ষতি আমরা জানতে পারি, কিন্তু আমার রুগীরা, আমার গ্রাম বাংলার মানুষরা
তাদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতির দায়ভার কে নিবে? যারা কিছু জানে না তারা নিবে, তাদের তো কোনো দায়ভার নাই। তো এটাই হচ্ছে আমাদের এই পুরা দাবিটা। আমরা আশা করব যেন আমাদের সরকার আমাদের এই জিনিসটা দেখে, কারণ দিন শেষে এটা আমার দেশের, আমার বাংলাদেশের মানুষদের জন্য।